দর্শক, আসছে বাজেটে চামড়া শিল্পের দাবি ও কোরবানির ঈদ ঘিরে ট্যানারি মালিকদের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ এর চেয়ারম্যান শাহিন আহমেদ। এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জনাব শাহিন আহমেদ। জনাব শাহিন আহমেদ, আপনার কাছে আমি প্রথমে যেটি জানতে চাই যে কোরবানির ঈদকে সামনে রেখে তো সবসময় চাঙা হয়ে ওঠে ট্যানারি শিল্প, কারণ এই সময় সব থেকে বেশি চামড়া সংগ্রহ করা হয়। তো এবার চামড়া সংগ্রহের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা, যেমন লবণ কিংবা বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। আমরা মনে করি যে এই ঈদুল আজহাতে যে ব্যাপক সরবরাহ ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাটা করার জন্য কিন্তু আন্তঃমন্ত্রণালয়ে এই একটা কমিটি হয়েছে, যেখানে ধর্ম মন্ত্রণালয়, শিল্প, বাণিজ্য, অর্থ সহ সবাই সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় আপনার এখানে জড়িত এবং আমাদের অ্যাসোসিয়েশন জড়িত। আমরা চাচ্ছি যে আপনার খুব সহজভাবে আমরা যাতে এই সুষ্ঠু ব্যবস্থাপনাটা করতে পারি এবং এই দেশীয় যে মহামূল্যবান চামড়াটা আমরা রক্ষা করতে পারি। এই ক্ষেত্রে লবণ যে এইবার বাম্পার ফলন হয়েছে এবং পর্যাপ্ত লবণ আপনার মজুত আছে, তো লবণের মূল্য খুব একটা বেশি বৃদ্ধি পায়নি। তারপর আমরা মনে করি যে এখানে প্রধান প্রতিবন্ধকতা হলো আপনার বিদ্যুৎ। আপনার রিপোর্টে আমি প্রথমেই দেখলাম সরকার 1 জুন থেকে বিদ্যুতের দাম বৃদ্ধি করবে, কিন্তু আমরা মনে করি যে এই বিদ্যুতের দাম বৃদ্ধি করার সাথে সাথে কোয়ালিটি বিদ্যুৎ আমাদেরকে দিতে হবে। আমাদেরকে সিমলেস ইলেকট্রিসিটি আমাদেরকে ব্যবস্থাপনা করতে হবে। এক্ষেত্রে যদি আমরা চামড়া বিদ্যুতের দাম বাড়ানো হয়, ট্যানারি শিল্পে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? দেখুন, অবভিয়াসলি আপনার এই শিল্পে একটা প্রভাব পড়বে, কারণ ইতিমধ্যে গত সরকার কিন্তু কয়েক গুণ আপনার গ্যাসের দাম বৃদ্ধি করেছে। এটা কিন্তু আমাদের যে প্রোডাকশন প্রোডাকশন কস্ট কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে। আমাদের যদি আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়, তাহলে সেটা প্রোডাকশনের উপরে হ্যাম্পার হবে। অথচ আপনি যদি দেখেন যে মিডল ইস্ট ওয়ারের কারণে আমরা কিন্তু যে কেমিক্যালস গুলো আমরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইম্পোর্ট করি বা অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট করি, সেটার উপরে কিন্তু আপনার 20 থেকে 25% পর্যন্ত আপনার মূল্য বৃদ্ধি পেয়েছে, বিকজ অফ আপনার যে কন্টেনার ভাড়া বৃদ্ধি পেয়েছে, আপনার সেখানে র মেটেরিয়ালস এর দাম বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু আমার এই ফিনিশ প্রোডাক্টের উপরে কিন্তু ফাইনালি এটা ইফেক্ট পড়বে। কিন্তু আপনি যদি কন্ট্রারি আপনি দেখেন যে বিদেশি ক্রেতারা কিন্তু আমাদেরকে সেই কাঙ্ক্ষিত দাম দিচ্ছে না বা দিবে না। যেহেতু এখানে আপনার ওয়ার্ল্ড একটা রেসেশন চলছে, আপনার ইনফ্লেশন ইজ হাই ইন ইউরোপ অ্যান্ড ফার ইস্ট অ্যাজ ওয়েল এস। সো আমরা এইখানে আপনার যদি প্রোডাকশন কস্ট আমাদের কমাতে না পারি, এইভাবে যদি গ্যাসের দাম, বিদ্যুতের দাম বৃদ্ধি হতে থাকে এবং আমরা যদি কোয়ালিটিফুল ইলেকট্রিসিটি আমরা না পাই, তাহলে আমরা কিন্তু উৎপাদনের ব্যয় আমাদের অনেক বৃদ্ধি পাবে। সুতরাং সবকিছু মিলে কিন্তু আসলে এই বছরের সিচুয়েশনটা টোটালি ডিফারেন্ট। উৎপাদন ব্যয় বেড়ে গেলে বাজারে কি ধরনের প্রভাব পড়তে পারে? দেখুন, এটা একটা বড় ইম্প্যাক্ট তো বাজারে পড়বে কাঁচা চামড়ার উপরে, যেহেতু আপনার এখানে কেমিক্যালসের দাম বৃদ্ধি পেয়েছে এবং সময় মতো আমরা কেমিক্যালস গুলো আনতে পারছি না। লিড টাইম আমাদের যেখানে 2 মাস লাগতো, সেটা 3-4 মাস অতিবাহিত হচ্ছে। এইখানে কিন্তু আপনার ট্যানারি মালিকরা খুব বুঝে শুনে চামড়া ক্রয় করবে, কারণ এই চামড়াটা কিনলেই হবে না, এটাকে তো প্রক্রিয়াজাত করতে হবে। সুতরাং আমরা আমাদের কাছে যে মেসেজটা আমরা দিয়েছি মন্ত্রণালয় সহ যে মাঠ পর্যায়ে লেভেলে, যে ভালোভাবে যাতে চামড়াগুলো আপনার লবণ দিয়ে রাখা হয়, যাতে অন্ততপক্ষে 3 মাস 4 মাস এই চামড়াটা রাখা যায় এবং আমরা ধাপে ধাপে আপনার এটাকে আমরা উৎপাদনে যেতে পারি। আর কোনোভাবে আমরা বিদ্যুতের দাম বা গ্যাসের দাম এই মুহূর্তে বৃদ্ধি করা, এটা আত্মঘাতী সিদ্ধান্ত আমি মনে করি। জনাব শাহিন, সাভারে তো স্থানান্তরিত করা হচ্ছে ট্যানারি শিল্প, এটার প্রধান লক্ষ্যই ছিল যে পরিবেশকে রক্ষা করা। আপনার কাছে কি মনে হয় আমরা কতটা সফল হতে পেরেছি এতে? দেখুন, আমরা হতাশ। আমরা দ্বিতীয় বৃহত্তম শিল্প। আমরা মনে করি যে আমরা শুধু একটা ইন্ডাস্ট্রিকে আমরা প্রায়োরিটি দিয়েছি বাংলাদেশে, যেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি। অথচ আমরা 500-600 কোটি টাকা বিনিয়োগের জন্য আমরা সেই কাঙ্ক্ষিত সিটিপি আমরা
করতে পারছি না, যেটা কিনা আপনার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সে যে সিটিপি সেটা হয়নি। আমরা ট্যানারি মালিকের ওয়ার্কিং ক্যাপিটাল প্রায় 10-12 হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি, কিন্তু আমরা একটি ট্যানারি আপনার কমপ্লায়েন্স হতে পারিনি। এটার কারণে আমাদের যে বড় বড় ক্রেতাগুলো, বিদেশি ক্রেতাগুলো, বিশেষত ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকার ক্রেতাগুলো এই দেশ থেকে চলে গেছে। আমাদের গতকালকেও আপনার ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসিডার, ইটালি অ্যাম্বাসিডার এবং জার্মান অ্যাম্বাসিডাররা মহোদয়ের আপনার ভিজিট করেছেন। তারা আমাদের কাছে জিজ্ঞেস করেছেন কেন আমরা তাদের কাছে আমাদের পণ্যগুলো সেল করতে পারছি না। আমরা সেটাকে ব্যাখ্যা দিয়েছি, কারণ আমরা কমপ্লায়েন্ট হতে পারিনি বিধায় আমরা এই সার্টিফিকেট গুলো অর্জন করতে পারিনি বিধায় কিন্তু আমরা হতে পারিনি। সুতরাং আমি মনে করি যে বর্তমান সরকার আন্তরিক এবং মাননীয় বাণিজ্য মন্ত্রী, শিল্পমন্ত্রী একই একই ব্যক্তি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আপনাদের কমপ্লায়েন্সের ক্ষেত্রে যে কোনো সহযোগিতা, যদি আপনারা নিজস্ব ইটিপি করতে চান সেটার জন্য আমরা সফট লোনের ব্যবস্থা করব, এবং এইটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিষ্ঠান আপনার কিন্তু ইউরোপিয়ান ফান্ডে আপনার অ্যাসেসমেন্ট করছে এটাকে কিভাবে রেটিফিকেশন আপগ্রেডেশন করা যায়, এই এক্সিস্টিং সিটিপিটা সেটা কিভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ট্রিটমেন্ট করা যায় সেটা নিয়ে অ্যানালাইসিস করছে, এবং তারা কিন্তু একটা আপনার ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট আপনাকে আপনার দিবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, জনাব শাহিন আহমেদ। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন জনাব শাহিন আহমেদ।